বিসমিল্লাহির রহমানির রহিম। নবম ও দশম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আজকে দেখো বন্ধুরা, আমরা আজকে আবৃত দশমিক ভগ্নাংশের আবৃত অনাবৃত দশমিক ভগ্নাংশের যোগ করার নিয়ম শিখবো বন্ধুরা। আমরা এর আগে দেখো এইখানে এই কাজগুলা কিন্তু পড়ে আসছি বন্ধুরা। এই যে তোমরা যদি এই অঙ্ক, এই যে এইখানে আবৃত দশমিক সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে পরিবর্তন করো, এগুলো যদি তোমরা না বুঝো তাহলে যোগ অঙ্ক কিন্তু তোমরা পারবা না। অর্থাৎ যোগ বিয়োগ করতে গেলে কিন্তু সদৃশ আবৃত ভগ্নাংশ সম্পর্কে তোমাদের জানতে হবে। তাই বলছি বন্ধুরা, তোমরা যদি এই সম্পর্কে না জানো তাহলে আগের ভিডিওটা দেখতে পারো, দেখলে তোমাদের ধারণা ক্লিয়ার হবে। তো চলো আমরা আসলে অঙ্ক শুরু করব। আজকে আমরা যোগ অঙ্ক শুরু করব। যোগ দেখো এখানে কি আছে, 3.89, 8-এর উপরে পূর্ণপূর্ণিক আছে, 9-এর উপরে পূর্ণপূর্ণিক আছে, আবার 2.1778-এর উপরে পূর্ণপূর্ণিক আছে। তারপর দেখো 5.89, এখানে 798 এর উপরে পূর্ণপূর্ণিক আছে। তাহলে এখানে এটা যদি আমি প্রথম রাশি ধরি, এটা যদি আমি দ্বিতীয় রাশি ধরি, এটা যদি তৃতীয় রাশি ধরি, তাহলে আমাদের এগুলো যোগ করতে হবে। তো বন্ধুরা, আমরা জানি যে পূর্ণপূর্ণিক, এই যে এখানে দেখো তুমি একটা জিনিস খেয়াল করো যে প্রথম রাশিতে কোনো অনাবৃত সংখ্যা নাই, দুইটা আবৃত সংখ্যা আছে। দ্বিতীয় রাশিতে দেখো 1 অনাবৃত সংখ্যা আর দুইটা হচ্ছে আবৃত সংখ্যা। তৃতীয় রাশিতে দেখো দুইটা অনাবৃত সংখ্যা আর 798 হচ্ছে আবৃত সংখ্যা। তো এখানে আমাদের এই অঙ্ক ভিতর সর্বপ্রথম দেখতে হবে যে কয়টা অনাবৃত সংখ্যা আছে, সর্বাধিক কয়টা অনাবৃত সংখ্যা আছে। তাইলে দেখো এখানে সর্বাধিক অনাবৃত সংখ্যা হচ্ছে দুইটা। তো এটা লিখতে হবে বন্ধুরা, এই লাইনটা কিন্তু তোমাদেরকে অবশ্যই এই অঙ্ক করার সময় রাখতে হবে যে এখানে অনাবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা কত, দুইটা, এই যে 58। এবং আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা দেখো এখানে আছে দুইটা, এখানে আছে দুইটা, এখানে আছে তিনটা। তাই যে এখানে লেখা হয়েছে দেখো আবৃত অংশের অঙ্ক সংখ্যা হচ্ছে 2, 2, 3। এই আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যার লসাগু হচ্ছে কত, 2, 3, 2, 2, 2, 3 এর লসাগু হচ্ছে 6। তার মানে এখানে আবৃত সংখ্যা হবে 6টা আর অনাবৃত সংখ্যা হবে কত, দুইটা। অর্থাৎ এটা যদি আমি এরকম করি, দেখো কত ছিল আমাদের, 3.89, 3.89। তা এইখানে আমাদের 3 তাহলে দুইটা আমাদের, এই যে 8-9-এর উপরে পূর্ণপূর্ণিক আছে, এটা দ্বারা বুঝাইতেছে যে অসংখ্য বার এখানে 8-9 পুনরাবৃত্তি হয়েছে। তাই আমরা প্রথমে 8-9-কে কি করলাম, দেখো আবৃত সংখ্যা, এখানে অনাবৃত সংখ্যা দুইটা পাচ্ছিলাম, তা আমরা এখানে 8-9-কে অনাবৃত সংখ্যা হিসাবে দুইটা নিলাম। এরপরে দেখো আমাদের আবৃত সংখ্যা কত হবে, আবৃত সংখ্যার লসাগু হচ্ছে 6। তাহলে এখানে 8-9, 8-9, 8-9। এভাবে দেখো বন্ধুরা, আমরা কিন্তু এখানে 6টা আবৃত সংখ্যা নিছি। এর পরের রাশিতে কি আছে দেখো, পরের রাশিতে আছে হলো তোমার 2.178, এখানে আছে 2.178। এখানে দেখো বন্ধুরা 7-8-এর উপরে পূর্ণপূর্ণিক আছে। তো এটা যদি এখানে আনি, দেখো 2.17 নিলাম, দুইটা অনাবৃত সংখ্যা নিলাম। এখন দেখো আবার কি 7-8 হবে না, এখানে 8-7 এইভাবে নিতে হবে। অর্থাৎ 7 তো আমি নিছি, তাহলে এখানে 8-7, এরপর হচ্ছে তোমার 8-7, এরপর হচ্ছে 8-7। এইভাবে দেখো আমাদের, সরি, এই যে এখানে এখানে দেখো এইভাবে কিন্তু আমাদের আবৃত সংখ্যা 6টা হয়েছে আর অনাবৃত সংখ্যা 2টা হয়েছে। এর পরেরটা দেখো 8-9, 5.89, এখানে সরি, এখানে আমাদের আছে কত, 5.89।
এরপরে কত আছে 798 798 এই অঙ্কটার ভিতরে দেখো বন্ধুরা দুইটা অনাবৃত সংখ্যা আর তিনটা হচ্ছে আবৃত সংখ্যা, তাই আমরা লিখি দুইটা অনাবৃত সংখ্যা লিখলাম। এখানে কিন্তু আর আমাদের অনাবৃত সংখ্যা তৈরি করতে হচ্ছে না, এখানে দেওয়াই আছে অনাবৃত সংখ্যা। এবং এখানে কত 798, এটার আমরা দেখো 798, এরপর হচ্ছে কত দেখো 798। এখন বন্ধুরা আমরা যোগ করুন, দেখো তো যোগ করো, দেখো দেখো তো 28 সাত কত 15, 15 আর 9 কত 15 আর 9 হচ্ছে 24, 24কে 4 নামে হাতে 2 থাকে। তাহলে দেখো এই 2 আমরা এখানে হাতে 2 থাকে না, দুইটা আসলে এটা দুইটা নিয়ম আছে যোগ করার বন্ধুরা। তুমি যদি চাও এটা আর একটা নিয়মে যোগ করা যায়। আমি প্রথমে এই নিয়মটা একটু দেখাই। দেখো এখানে যদি আমরা এটা একটু যোগ করে দাও তো 58 17, 17 আর 8 কত 25, 25 আর ওই যে হাতের 2 আছে ওই 2 যোগ করলে কত হইব 27 হইব। তাইলে 27 7 নম্বর হাতে 2 থাকে 9, 7 2 9, 9 এর 7 16, 16 আর 9 কত 25, 25 এর 5 নম্বর হাতে 2 থাকে 10 আর 8 18, 18 আর 8 কত 26, 26 এর 6 নম্বর হাতে 2 থাকে 11, 11 এর 7 18, 18 আর 9 কত 18 আর 9 হচ্ছে 27, 27 এর 7 নম্বর হাতে 2 থাকে 7 আর 2 এর 9, 9 আর 8 17, 17 আর 8 হচ্ছে কত 25 এর 5 হাতে 2 থাকে 11 আর 7 18, 18 আর 9 কত 27, 27 এর 7 হাতে 2 থাকে 8 আর 2 10, 10 আর 1 11, 11 আর 8 হচ্ছে 19, 19 এর 9 হাতে 1 থাকে। এই পয়েন্টের পয়েন্ট এই 5 আর 1 6, 6 আর 2 8, 8 আর 3 কত 11, 11। এখন দেখো বন্ধুরা এইখানে আমাদের এই শেষের সংখ্যার সাথে ওই যে আমাদের যোগ করার পর প্রথমে যে হাতে 2 রয়েছিল সেই 2 এখানে আনার পর আমাদের অতিরিক্ত ভাবে যোগ করতে হবে। এটা একটা প্রসেস হতে পারে, এটা একটা নিয়ম। তুমি এইভাবে করতে পারো যে এখানে হাতে কত থাকতে আছে সেই সংখ্যাটা যোগ করার পরে পরবর্তীতে আবার এই যোগফলের সাথে 2 আরো যোগ করে নিতে হবে। যেমন এখানে দেখো 4 এর সাথে তুমি যদি 2 যোগ করো তাহলে কত হইব 6 হইব। এখন এটা কেন হবে আমি একটু পরে বুঝাইতেছি। দেখো এটা একটা প্রসেস। মনে করো যে এখানে তোমার হাতে 2 ছিল, সেই 2 তুমি কি করছো পূর্বের সংখ্যার সাথে প্রত্যেকটা সংখ্যার সাথে এভাবে যোগ যোগ করে নামাইছো, কিন্তু এই যোগফল নামানোর পরে তোমাকে আবার প্রথম যে সংখ্যাটা হাতে ছিল সেই সংখ্যাটা এখানে যোগ করতে হবে। তাহলে 4 আর 2 6, এখানে 7 এর 7, এরপরে এখানে 5 এর 5, এখানে 6 এর 6, এখানে 7, এখানে 5, এরপরে এখানে 7, এখানে 9 পয়েন্ট, এখানে কত 11। এটা হতে পারে বন্ধুরা একটা প্রসেস যে এটা এইভাবে করতে হয়। তাহলে এইখানে দেখো এই যে আমাদের 11.97, এই যে দেখো 11.97, তারপরে কত 5765, 576576, এই যে দেখো। তাই এখানে 1 2 3 4 5 6 ঘর পর পূর্ণপূর্ণিক ছিল, তাহলে এই যে এই ঘরটা পূর্ণপূর্ণিক দিয়ে দিলাম। এইটা হচ্ছে একটা প্রসেস। আর একটা প্রসেস হচ্ছে তুমি যদি এইখানে যোগ করতে না চাও তাহলে এই জায়গায় তোমার যোগ করার কোনো দরকার নাই। তাহলে তুমি কি করবা, এই যে এইখানে তোমাকে তাহলে এখানে একটা খাড়া দাগ দিতে হবে বন্ধুরা, এখানে একটা খাড়া দাগ দিতে হবে। খাড়া দাগ দিয়া দেখো এইখানে 8 9 আনবা, এখানে অতিরিক্ত আরো 2টা করে সংখ্যা নিবা, এখানে 8 7 নিবা,
এরপরে এইখানে আবার দেখো 98 নিবা, 98 নিবা। এরপরে এগুলা যোগ করবা। এখানে যোগ করে দেখো 8 আর 7 15, 15 আর 9 কত, 24 সাইড, হাতে 2 থাকে, 9 আর 2 11, 11 আর 8 হচ্ছে তোমার 19, 19 আর 8 কত, 27 এর 7, হাতে যে 2 রয়েছে, এই 2 এখন এইখানে না যোগ করবা বন্ধুরা। এই যে 8 আর 2 যোগ করলে 10 হয়, 10 আর 7 17, 17 আর 9 কত হয়, 17 আর 9 26 হয়। তাহলে এই যে এখন তুমি এইখানে 6 লিখবা, এটা। তাহলে আমি কি বললাম যে প্রথমে আমাকে সংখ্যাটার সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে নির্ণয় করতে হবে। নির্ণয় করার পরে এরপরে তুমি এইভাবে সাজাইবা, সাজাইয়া এখানে আরো অতিরিক্ত 2 ঘর করে সংখ্যা নিয়া এরপরে এখানে যোগ করবা। যোগ করার পরে হাতে যে সংখ্যাটা থাকবো সেটা পরবর্তী মানে পূর্বের যে পূর্ণপূর্ণ সংখ্যা আছে তার সাথে যোগ করিয়া সাধারণভাবে তুমি যেভাবে যোগ করো ওইভাবে যোগ করে কিন্তু তোমার অ্যান্সার হয়ে যায়। তো তুমি এটা দুইভাবে করতে পারো, যে প্রথম হচ্ছে তুমি এটার এইভাবে করিয়া এরপরে সবাই শেষে হাতের সংখ্যাটা যোগ করতে পারো। আর যদি সেটা নয় তাহলে তুমি এখানে অতিরিক্ত একটা খাড়া দাগ দিয়া এরপরে তুমি এটা করতে পারো। এটার সাথে চলো আমরা আরেকটা অঙ্ক যদি করি তাহলে তুমি হয়তোবা এটা আরো ক্লিয়ার হইবা। এখানে দেখো আরেকটা অঙ্ক আছে, 11 নম্বর উদাহরণ, উদাহরণ 11 আছে। দেখো 11 নম্বর উদাহরণে দেখো তো এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে 1টা আর আবৃত হচ্ছে 3টা। এখানে কিন্তু আবৃত 3টা আর এখানে দেখো অনাবৃত 3টা আর এখানে আবৃত 2টা। তাহলে দেখো তো অনাবৃত অঙ্কের সংখ্যা সর্বোচ্চ কত, 3টা, আর আবৃত অঙ্কের সংখ্যা এখানে 3টা, এখানে নাই, এখানে 2টা। তাই 3 আর 2 এর লসাগু কত, 6 হবে। আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যার লসাগু নির্ণয় করতে হয় বন্ধুরা। এখন দেখো এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা সর্বোচ্চ কত, 3। তাহলে এই ঘরে তো অনাবৃত অঙ্ক সংখ্যা 1টা আছে আর এই ঘরে তো কোনো অনাবৃত অঙ্ক সংখ্যা নাই। যে ঘরে কম আছে সেই ঘরে অনাবৃত অঙ্ক সংখ্যা বানাইতে হবে, অর্থাৎ আবার যে ঘরে আবৃত সংখ্যা কম আছে সে ঘরে আবৃত সংখ্যাও বানাইতে হবে। তাই চলো আমরা এই যে দেখো এখানে অঙ্কটা হচ্ছে 8.9478। তাহলে আমাদের এখানে অনাবৃত অঙ্ক কয়টা, সর্বোচ্চ 3টা। তাহলে আমাদের এখানে দেখো এখানে আমাদের 947, অর্থাৎ এই পর্যন্ত অনাবৃত অঙ্ক সংখ্যা আমাদের নিতে হবে। এরপরে আমাদের কি করতে হবে দেখো, এরপরে 847, এই যে 847 মানে যেহেতু আবৃত অঙ্কের অঙ্ক সংখ্যা লসাগু 6, তাই এটা আমাদের এইভাবে। আমি যদি এটা একটু কইরা দেখাই, দেখো এখানে আছে 8.9478, এরকম আছে তোমার এখানে। এখানে আছে হলো তোমার 8.9478। তাহলে এখানে আবৃত অঙ্ক 3টা। তাহলে আমরা জানি এই অঙ্কটা ভিতর অনাবৃত অঙ্ক কত, 3টা নিতে হবে। এই যে এখানে যেহেতু অনাবৃত অঙ্ক 3বার আছে, তাহলে এটা ভিতর দেখো অনাবৃত অঙ্ক সংখ্যা আছে শুধু 9। তাই এখানে অনাবৃত অঙ্ক 3টা বানাইতে হবে। তাই 3টা বানাইতে গেলে কি করতে হবে দেখো, 8.947 অনাবৃত অঙ্ক সংখ্যা 3টা পাইছি। এখন আবৃত অঙ্ক সংখ্যা কত হইব, এই যে লসাগু আমরা কত পাইছিলাম, 6 পাইছিলাম, তাহলে 6টা হবে এখানে। তা 6টা এখন করুম কিভাবে, দেখো আমি কিন্তু 47 এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা নেওয়ার জন্য লিখছি। এখন কিন্তু আমি আবার চাইলে 478 রাখতে পারবো না, এখন আমার 8 থেকে শুরু হবে। তাহলে 8-এর পরে হইলো 4 আইব, এরপর হলো 7 আইব, আবার দেখো 8.47। তাহলে দেখো এই যে এখানে আমাদের কিন্তু তোমার আবৃত অঙ্ক 6টা হয়েছে। পরের ঘরে দেখো এখানে কত আছে, 2.346, এখানে এরকম আছে 2.346। এটার ভিতর দেখো বন্ধুরা কোনো আবৃত অঙ্ক নাই, এটার ভিতর কোনো আবৃত অঙ্ক নাই।
তাহলে এটা আমরা কিভাবে করুম দেখো, এখানে 2। তোমরা যদি আসলে এই অঙ্ক না বোঝে যে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ কিভাবে বের করতে হয়, আগের ভিডিওটা তোমরা দয়া করে দেখে আসবা, তাহলে এই অঙ্কগুলো ভালোভাবে বুঝবা বন্ধুরা। আসলে একটার ভিডিওতে সবকিছু আলোচনা করতে গেলে ভিডিওর সাইজ অনেক বড় হয়ে যায়, তাই তোমাদের অনুরোধ করবো যে দয়া করে তোমরা আগের ভিডিওটা একটু দেখে আসবা। আমি এটার উপর সুন্দর করে একটা ভিডিও বানিয়েছি বন্ধুরা। তো দেখো, এখানে কিন্তু আমাদের 3, 4, 6 অনাবৃত অঙ্ক সংখ্যা আছে, কিন্তু আবৃত অঙ্ক নাই। যেখানে আবৃত অঙ্ক সংখ্যা না থাকবো সেখানে আমরা শূন্য নিম। তাহলে আমাদের এখানে 6টা শূন্য নিম। এখানে দেখো শূন্য, দশমিকের পরে ডান পাশে তুমি যত শূন্য নাও এতে অঙ্কের ভ্যালুর কোনো পরিবর্তন হয় না বন্ধুরা। তাই এই যে দেখো, আমরা 6টা শূন্য নিয়ে আবৃত সংখ্যা বানিয়ে নিলাম। এর পরের অঙ্কটা দেখো, পরের বছর কি যে পরে হলো 4.71। দেখো 4.71 বন্ধুরা, তোমাদের প্রতি অনুরোধ যে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা। তাহলে দেখো 4.71, এই 71 এখানে কিন্তু দুইটা আবৃত সংখ্যা, অনাবৃত সংখ্যা কিন্তু নাই। তা 7 এর উপরে পৌনঃপুনিক আছে, 1 এর উপরে পৌনঃপুনিক আছে, এটা দ্বারা বুঝাইতেছে যে 7 এবং 1 অসংখ্যবার লেখা যায়। তাই আমরা এখান থেকে দেখো 7, 1, 7 তিনটা অনাবৃত সংখ্যা বানাইছি। এরপর হলো আমাদের কত আবৃত সংখ্যা বের করতে হবে। তাহলে এখানে 17, এরপর হচ্ছে 17, এরপর হচ্ছে 17, 1, 2, 3, 4, 5, 2টা 4টা 6টা তো হয়ে গেল। এটা একটু বড় করে নিই এটা। তাহলে এখানে হলো আমাদের 17, তারপর হচ্ছে 17, তারপর হচ্ছে 17। তাহলে এই যে দেখো, আমরা আবৃত সংখ্যা 3টা, 6টা এবং অনাবৃত সংখ্যা 3টা পেয়ে গেছি। এখন হলো আমরা যোগ করুন, ওই যে বললাম। তাহলে তুমি এখানে যদি একবারে সংখ্যা যোগ করতে চাও তাহলে এই পাশে এই শেষের দুইটা যেই ডিজিট থাকবে সেটা বাড়ায় নিবা। এই যে এখানে দেখো 4, 7 আছে, এখানে দেখো 0, 0 আছে, এখানে দেখো 1, 7 আছে। তা দেখো তো 27 সাথে যোগ করলে কত হয়? এটা একটু বাড়ায় নাও, 14, 4 হাতে থাকে কত 1, 1 আর 1 কত 2, 2 আর 4 কত 6। এখানে কিন্তু বন্ধুরা দেখো 1 যোগ করতে হবে, কারণ হাতে আমাদের কত রয়েছিল 1 রয়েছিল। খেয়াল করো 27, 14, 4 হাতে 1 রয়েছিল। তো এই 1 এখন এখানে আনো, 7 কত 8, 8 আর 7 কত 15, 5 হাতে থাকে কত 1, 1 আর 1 2, 2 আর 4 কত 6, 7 আর 8 15, 5 হাতে থাকে কত 1, 1 আর 1 2, 2 আর 9 কত 2 আর 7 হচ্ছে 9। এরপর হচ্ছে কত 7 আর 4 11, 1 হাতে থাকে কত 1, 1 আর 1 2, 2 আর 8 10 কে 0 হাতে থাকে কত 1। এখানে 7 আর 1 8, 8 আর 6 14, 14 আর হলো 7 কত 14 আর 7 21 কে 1 হাতে থাকে 2, 2 আর 1 3, 3 আর 4 হলো 7, 7 আর হলো 4 11, 1 হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আর 3 11, 11 আর 9 20 কে 0 হাতে থাকে 2, 4 আর 2 6, 6 আর 2 8, 8 আর 8 কত 16। তাহলে দেখো এই যে এখানে যোগ করলে কত আছে 16.01101955। দেখো 16.01101955। তাহলে এখানে 1 2 3 4 5 6 এই যে এইটা পূর্ণপূর্ণিক, এই যে এখানে একটা পূর্ণপূর্ণিক আর এই যে একটা পূর্ণপূর্ণিক। এটা একবারে যোগ করা যায় বন্ধুরা। আর যদি তুমি ভাঙ্গে করতে তাহলে এই আনা রেখা এই সবাই শেষে আবার তোমার 1 যোগ করতে হতো। অর্থাৎ আমাদের হাতে যত থাকবো, প্রথম যোগ করার পর হাতে যত থাকবো ওইটা কিন্তু আমাদের পরবর্তী পৌনঃপুনিক সংখ্যার সাথে আমাদের যোগ করে নিতে হবে। তাই এটা ছিল আমাদের বন্ধুরা 10 নম্বর কাজ উদাহরণ। এখন দেখো এখানে একটা কাজ আছে বন্ধুরা, এই কাজটা একটু আমি করতে আছি। কাজে কি বলছে দেখো, ক নম্বর কাজ। এখানে
2.9 এখানে আমরা যদি এটা একটু মুছা ফেলাই, এটা তো আর আমাদের এখন লাগতেছে না, আমরা একটু মুছা ফেলাই। এখানে আমাদের লিখতে হবে, দেখো তো এই অঙ্কটা আমাদের ক নম্বর অঙ্ক কত আছে? 2.97 ক নম্বর। এটা হলো কাজ কাজ ক। ক নম্বর কাজে কি আছে বন্ধুরা? আমরা 2. কত পাইছি? 0, 2.097। দেখো 9 এর উপরে 7 এর উপরে পৌনঃপুনিক আছে। আর একটা রাশি আছে কত? 5.12768। এটা আরেকটা হচ্ছে তোমার এরকম 5.12768। এই যে 768। এখন দেখো তাহলে বন্ধুরা এই অঙ্কটা একটু খেয়াল করো, এখানে অনাবৃত অঙ্ক সংখ্যা আছে সর্বাধিক 2বার, আর আবৃত অঙ্ক সংখ্যা আছে এখানে 3টা আছে আর এখানে 2টা আছে। তাই এখানে রেখা নিতে হবে যে এখানে 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 অনাবৃত অনাবৃত অঙ্ক সংখ্যা অনাবৃত অঙ্ক অনাবৃত অঙ্ক সংখ্যা অনাবৃত অঙ্ক সংখ্যা হচ্ছে কত? 2 আর আবৃত অঙ্ক সংখ্যা আবৃত আবৃত অঙ্ক সংখ্যা বন্ধুরা হাতের লেখার একটু বুঝে নিও। আবৃত অঙ্ক সংখ্যা কত? এখানে 2 আর এখানে হলো 3। 2, 3 এর লসাগু, আবৃত অঙ্কের লসাগু বের করতে হয় বন্ধুরা। লসাগু তোমরা আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবো বন্ধুরা। লসাগু হচ্ছে কত? 6 আসবে, 3 দুগুণী 6 না? এখন এটা আমরা যোগ করুন, তা দেখো এখানে 2.097 2.097। এইটা ভিতর আমাদের অনাবৃত কত? 2টা। এই যে অনাবৃত 2টা সংখ্যা এখানে বানাইতে হবে। তো এর জন্য দেখো 2.0 এখানে তো অনাবৃত একটা, তাহলে আরেকটা বানানোর জন্য এই যে আমরা এখানে দেখো 9 নিয়ে নিলাম। এখন আবৃত কয়টা হবে? 6টা হবে। তাহলে আবৃত শুরু হবে কত? 7 থেকে, অর্থাৎ 7, 9। এই যে এখান থেকে 7, 9, এরপর হচ্ছে কত? 7, 9, এরপর হচ্ছে 7, 9। এই যে দেখো আমাদের আবৃত 2টা হয়েছে, অনাবৃত সরি আবৃত 6টা হয়েছে, অনাবৃত 2টা হয়েছে। এরপরে কি আছে? 5.12। এর পরেরটা হলো এরকম 5.12768। তাহলে এই যে দেখো 7 এর উপরে আর হচ্ছে 8টার উপরে আমাদের পৌনঃপুনিক, এটা একটু সাথে এটা তো না 768। তাহলে দেখো বন্ধুরা
এখানে আমাদের 5 পয়েন্ট, এখানে আবৃত অনাবৃত কিন্তু দুইটা আছে, আর এখানে কত 7 6 8, আবার 7 6 8। এখন ওই যে বললাম যে তুমি যদি দ্বিতীয়বার যদি যোগ না করতে চাও তাহলে এখানে একবারে কত 7 9, আর এখানে কত 6 8, শেষের সংখ্যা কত, এখানে আছে 7 9, এখানে আছে 6 8। এটা তুমি এখানে একবারে যোগ করো, তাহলে দেখো 58 কত 17 7, হাতে 1 রয়েছে না, এই 1 এখন এইখানে যোগ করবো বন্ধুরা। তাহলে দেখো এই 1 যদি তুমি এখানে যোগ করো তাহলে 8 আর 1 9, 9 আর 9 কত হইব 18 হইব। হাতে কিন্তু 1 থাকে, ওই 1 এখানে যোগ করছি, তুমি চাইলে এখানে এটা যোগ করতেও পারো না করতে পারো। তাহলে এখানে এখানে কি করলা 58 17 7, হাতে থাকে 1, এখানে 6 আর 1 7, 7 7 কত 14 4, হাতে 1 রয়েছে, এই 1 এখন এইখানে আনো, এই যে 8 আর 1 9, 9 আর 9 কত 18 8, হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আর 7 14 4, হাতে থাকে কত 1, এরপর হলো কত 8 আর 9 17 7, হাতে থাকে কত 1, 8 আর 1 9, 9 আর 8 17 7, হাতে থাকে কত 1, 6 আর 1 7, 7 আর 9 16 6, হাতে থাকে কত 1, 16 6, হাতে থাকে 1, 7 আর 1 8, 8 আর হলো 7 15 5, হাতে থাকে 1, এই পয়েন্টের পয়েন্ট, ও সরি পয়েন্ট এখানে না, হাতে থাকে 1, ওই হাতের 1 আর এখানে হলো 2, 2 আর 1 কত 3, 3 আর 9 12 হচ্ছে 2, হাতে থাকে 1, 1 আর 1 2, আর এখানে কত 5 আর 2 7। এইভাবে এই ক নম্বর উত্তর বন্ধুরা, এই কাজের ক নম্বর উত্তরের যোগফল হচ্ছে এটা। এরপর দেখো খ নম্বর একটা অঙ্ক আছে, আমি খ নম্বরটা একটু করতে আসি। খ নম্বরে কি বলছে দেখো, আমি এটা একটু মুছে দিই, এটা আমার এখন তো আর লাগতেছে না, একটু শুধু মুছে দিই। খ নম্বর অঙ্কটা উঠে আমি এখানে খ নম্বরে কি আছে আমাদের দেখো, খ নম্বর হচ্ছে 1.345, এই যে এখানে আছে তোমার 1.345, এখানে কিন্তু বন্ধুরা 5 এর উপরে পূর্ণপূর্ণিক। এরপরে দেখো 0.31, তারপর হলো তোমার 0.31576 576, এখানে 5 আর 6 এর উপরে পৌনঃপুনিক। এরপর হলো 8.056, এরপরেরটা হচ্ছে তোমার 8.056, 8.056, এরপরে কি আছে 0.5678, 3টা রাশি আছে বন্ধুরা। দেখো এর ভিতরে প্রথম রাশিতে অনাবৃত সংখ্যা 2টা, দ্বিতীয় রাশিতে অনাবৃত সংখ্যা 2টা, তৃতীয় রাশিতে অনাবৃত সংখ্যা 3টা। তাহলে সর্বোচ্চ অনাবৃত সংখ্যা কয়টা আছে? 3টে আছে। তাহলে তুমি এই যে এখানে লিখবা অনাবৃত সংখ্যা কত 3। এরপর প্রথম রাশিতে আবৃত সংখ্যা 1টা, দ্বিতীয় রাশিতে আবৃত সংখ্যা 3টা, তৃতীয় রাশিতে আবৃত সংখ্যা 2টা। তাহলে তুমি এখানে লিখবা এই যে
1 2 3 এর লসাগু কত 6 ওই যে প্রথম রাশিতে একটা তাই এখানে 1 দিছো এখানে 1 দিছো তাহলে এখন দেখো আমরা যদি ওই অঙ্কটা উঠাই এগুলো তো আর আমার লাগতেছে না এটা আমি এখন মুছে দিই দেখো তাহলে কত আছে 1.345 এর নেই আমরা 1.345 5 এর উপরে পৌনঃপুনিক আছে এখানে অনাবৃত কত হইব 3টা হবে তাহলে 1.345 এরপর আমাদের আবৃত কয়টা হবে 6টা হবে তাহলে এখানে 5 5 কারণ 5 এর উপরে পৌনঃপুনিক থাকা মানে 5 আমরা অসংখ্য বার লিখতে পারবো বন্ধুরা তাই এখানে দেখো 5 এবারে কত 5 1 2 3 4 5টা হয়েছে না আরেকটা 5 হবে 6টা তাহলে এই চারটা পৌনঃপুনিক এটা একটা পৌনঃপুনিক এর পরেরটা কি আছে দেখো 0.31 এখানে হলো 0.31 0.31576 576 এখানে দেখো বন্ধুরা আমাদের দুইটা আছে অনাবৃত সংখ্যা এখানে 3টা বানাইতে হবে তাহলে 0.31 হচ্ছে এখানে অনাবৃত আছে তাহলে এখানে আরেকটা অনাবৃত আনার জন্য আমরা কি করলাম এখানে 5 নিলাম এবং এখানে 6টা হবে কত আবৃত তাহলে এখানে দেখো 7 6 5 7 6 5 5 তো কেন নিলাম না কারণ 5 তো আমি অলরেডি ব্যবহার করে ফেলাইছি তাই আমাদের পরবর্তী থেকে সংখ্যা নিতে হবে এরপরে কি আছে দেখো 8.056 এখানে আমাদের আছে হলো 8.056 আর আছে কত 78 এখানে আছে 7 8 তাহলে দেখো বন্ধুরা এখানে 8 আসলে লিখতে বোর্ডে লিখতে মাউস দিয়ে লিখতে খুবই সমস্যা হয় এখানে 8 পয়েন্ট এরপর কত এখানে আসবে 0 আসবে 5 আসবে 6 আসবে তাহলে আমরা 3টা অনাবৃত সংখ্যা পাইছি এরপরে আমাদের এখানে দাও 7 আর 8 এর উপর হলো আবৃত সংখ্যা তাহলে এই যে 7 8 7 8 এরপর 7 8 বন্ধুরা এখানে তুমি একবারে করতে চাইলে কি করবা অতিরিক্ত 2টা করে সংখ্যা এখানে নিয়ে নিবা এখানে 5 5 এখানে কত 6 5 এখানে কত 7 8 তা দেখো তো 8 8 5 13 13 5 কত 18 8 হাতে 1 থাকে না 7 আর 1 8 8 6 14 14 5 কত 19 9 হাতে 1 এই 1 এখন এখানে যোগ করো 8 আর 1 9 9 আর 5 14 14 আর 5 কত 19 9 হাতে থাকে 1 8 8 আর 6 14 14 আর 5 19 9 হাতে থাকে 1 8 আর 1 9 9 আর 7 16 16 আর 5 21 21 1 হাতে থাকে 2 7 আর 2 9 9 আর 5 14 14 আর 5 19 9 হাতে থাকে 1 হাতে থাকে 1 8 আর 2 10 10 আর 6 16 16 আর 5 21 1 হাতে থাকে 2 9 9 আর 7 16 16 আর 5 21 1 হাতে থাকে 2 6 আর 2 8 8 আর 5 13
13 আর 5 18 8 হাতে থাকে 1, 5 আর 1 6, 6 আর 1 7, 7 আর 4 11 1 হাতে থাকে 1, 4 আর হলো 3 7 পয়েন্ট, 7 আর 8 আর 1 কত বন্ধুরা 9। এখন এখানে 1 2 3 4 5 6, এই যে এই ঘরে পূর্ণপূর্ণিক হবে, এই ঘরে পূর্ণপূর্ণিক হবে। তো এইভাবে বন্ধুরা তোমরা যদি অঙ্কগুলা করো তাহলে আশা করি তোমাদের সমস্যা হবে না। তো সবাইকে আমি পরবর্তী টিউটোরিয়ালে বন্ধুরা বিয়োগ নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। এখানে আরেকবার একটু চেক করো তো বন্ধুরা, 8 আর 5 13 আর 5 18 19 9 থাকে 1, 7 আর 1 8 8 আর 6 14, 14 আর 5 19 9 হাতে থাকে 1, 8 আর হলো 7 15 15 আর 5 হ্যাঁ হাতে থাকে 1 না, 9 আর হলো 7 16, 16 আর 5 21 1 হাতে থাকে 2, 9 9 আর 5 14, 14 আর 5 19 9 হাতে থাকে 1 আর 9, 9 আর 6 15 15 আর 5 হ্যাঁ 9 আর 6 15 15 আর 5 তো 20 বন্ধুরা। কি করলাম এখানে হাতে 1 রয়েছিল না, 8 8 আর 6 14, 14 আর 5 19 9 হাতে থাকে 1, 9 আর 7 16, 16 আর 5 21 1 হাতে থাকে 2, এখানে 9 9 আর 5 14, 14 আর 5 19 9 হাতে থাকে 1, 9 আর 6 15 15 আর 5 তো 20, এখানে সরি বন্ধুরা এখানে 20 হবে, যোগে এই কারণে আমার কনফিউশন লাগতেছে, 20 হবে, হাতে 2 রয়েছে, 9 আর 7 16, 16 আর 5 21 1 হাতে থাকে 2, 8 আর 5 13, 13 আর 5 18 8 হাতে থাকে 1, 6 আর 1 7, 7 আর 4 11 1 হাতে থাকে 1, 4 আর 3 7, 8 আর 1 9। ঠিক আছে বন্ধুরা, এখন ঠিক আছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।